একটা টিকনি দিতে চাই, আমার মনের থেকে আমি ওনার একটা টিকনি দিতে চাই। ওই উদ্দেশ্যে আমি আসলাম। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি এখানে জননেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলতে আসি। আমি 7 তারিখও আসছি। আমি ওনার নাকি টিকনির প্রয়োজন, ফুসফুসির সমস্যা, লিভারের সমস্যা। তা আমি ওনারে একটা টিকনি দিতে চাই, আমার মনের থেকে আমি ওনারে একটা টিকনি দিতে চাই। ওই উদ্দেশ্যে আমি আসলাম। কিডনি দেওয়ার বিষয়টা কার কাছে শুনছেন তার কিডনি লাগবে? আমরা খবরে শুনি, এখনো তো শুনি কি ওনা কেউ উনি মারা গেছে, ওনারে গোপন রাখিছে, মানে অনেক রকমের অনেক কথা মানুষের কাছে শুনি এই উদ্দেশ্যতে। তো ওনার লাগে আমি দোয়া করি, দেশবাসীর কাছেও দোয়া চাই, আমি নিজেও দোয়া করি, হাসক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাজ্জাতের নামাজ পড়ি, ওনার লাই দোয়া করি। ওনার লাই খতম দেওয়া হয়েছে আমার মেয়ের রাতে দিয়া। আল্লাহ নি ওনারা সুস্থ করব, ভালো করব, জনগণের পিছে ওজন সুস্থ হইয়া ও মানুষের পাশে দাঁড়াইতে পারে, জনগণের পাশে দাঁড়াইতে পারে। উনির একটা ছেলে এইভাবে মৃত্যু হয়েছে। ওনার ভালোবাসি হিসাবে আমার বাপও ওনার এই বিএমপি করি আমার বাপও মারা গেছে গই। মানুষে আমার বাপের নির্যাতন করি আমার বাপও মারা গেছে। এখন আমরা ছোট থেকে ওনারে আমি ভালোবাসি। আমার মা নাই, ছোটোকালে আমার মা মারা গেছে। আমি উনিরে মায়ের মতন শ্রদ্ধা করি, মায়ের চোখে দেখি হিসাবে আমার মনের থেকে আমি ওনারে কিডনি দিবার লাই 7 তারিখও আসছি, আজকেও আসছি। আজ 8 তারিখ, আজকেও আসছি। আমি ওনারে একটা কিডনি দিতে চাই। ওনার ছেলে তারেক জিয়া চোখও যদি করে বা আরো। আপনি তো গরিব মানুষ, আপনি কিডনি দিলে আপনি কিভাবে চলবেন? আমি বাঁচি থাকার কোনো দরকার নাই। উনি বাঁচি থাকলে উনি জনগণের সেবা করতে পারব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি জনগণের পাশে দাঁড়াইতে পারবো, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবো, দেশের সেবা করতে পারবো। উনি বাঁচি থাকলে উনির হইব। আমরা গরিব মানুষ, বাঁচি থাকা যে না থাকাও সমান। আমার কোনো বাঁচি থাকার কোনো ইচ্ছা নাই। কি রয়েছে?